সো আজকে আমাদের ওয়েবসাইট রেডি আছে। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল। সো একটু ব্রিফ যদি আমরা বলি, আমরা একটা ওয়েবসাইটের যখন এসইও করি, এই এসইওর আসলে যে ফলাফলটা, যেহেতু এটা আসলে সবকিছুই ভার্চুয়াল, এটা ভিজুয়ালি ওরকমভাবে দেখা যায় না, আপনি কাউন্ট করতে পারবেন না আঙ্গুলে, বা কোনো খাতায় লেখার সিস্টেম নাই যে কয়জন আপনার ওয়েবসাইট ভিজিট করলো বা আপনি যে এসইও করেছেন এটার কারণে যে আপনার ওয়েবসাইটে একটা চেঞ্জ আসছে, এটা আপনি জাস্ট আপনার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন না। এটা দেখতে হলে গুগলের একটা টুল আছে যেটার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স, যেখানে আমাদের ওয়েবসাইটের যাবতীয় যত ডেটা আছে, ভিজিটর হোক, কান্ট্রি হোক, কোন পেজে আসলো, কোথা থেকে আসলো, কত ডলার বা কত টাকা সেল হলো, প্রত্যেকটা ডেটা খুবই ফাংশনাল ওয়েতে আমাকে শো করবে। এটা গুগলের টোটালি ফ্রি একটা টুল, এবং এটার জন্য আমাদেরকে ম্যানুয়ালি কিছু কোডস আমাদের ওয়েবসাইটে প্লেস করতে হয় যেন অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটের ডেটাটাকে কানেক্ট করতে পারে। সো এটার জন্য এটা ফ্রি। যদি আপনাদের প্যান্থিয়ন ওয়েবসাইটও থাকে, আপনারা এটা কানেক্ট করে দেখতে পারেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে সার্চ করব গুগল অ্যানালিটিক্স ফর লগ ইন। সার্চ করলাম। আচ্ছা স্যার, একটা জিনিস বলেন তো, এই যে কিওয়ার্ডটা, এটা কোন টাইপ অফ কিওয়ার্ড? এই যে কিওয়ার্ড, এটা কি টাইপ কিওয়ার্ড? আমি অপশন দেই আপনাদেরকে: ট্রানজ্যাকশনাল, ইনফরমেশনাল, ন্যাভিগেশনাল। কোনটা? ন্যাভিগেশনাল। কেন? কারণ আমি এই কোয়ারিটা দিয়ে সার্চ করেছি যে গুগল অ্যানালিটিক্স 4 এর লগ ইন করার পেজটা কোনটা, ওইখানে নিয়ে যাওয়ার জন্য। সো যেখানে আমাকে নিয়ে আসছে না, গুগল অ্যানালিটিক্স লগ ইন। সো আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেন গুগল অ্যাকাউন্টস লেখা থাকে, গুগল ট্যাগ ম্যানেজার না। সো এখান থেকে আপনারা গুগল অ্যানালিটিক্সে যাবেন। জাস্ট আপনার মেইলটা একটা বার ভেরিফাই চাইতেও পারে, নাও চাইতে পারে। ওকে, যেরকম আমার এখানে আসছিল স্প্লিট সেকেন্ডের জন্য, পরে চলে গেল। সো যখন আপনারা একদম ফ্রেশ বা নিউ একটা অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন বেসিক্যালি এখানে এরকম কোনো ডেটাই থাকবে না, তখন একদম টোটালি ব্ল্যাঙ্ক থাকবে। আমি যদি একটু ব্ল্যাঙ্কটা আপনাদেরকে দেখাই, সো আমি জাস্ট আমাদের এই অ্যাকাউন্টটাকে ট্র্যাশ করে দিব, তাহলে আমি দেখতে পাবো। ওকে, সো এই যে আমার এটা অ্যাড করা ছিল, এটা এখন চলে যাবে। সো আপনাদের যে জিনিসটা লেখা আসবে, এখানে লেখা আসবে স্টার্ট মেজারিং। সো আমাদের যেটা করতে হবে, এখানে এরকম একটা অ্যাকাউন্ট লেখা থাকবে যে ক্রিয়েট। সো আমাদের কাজ হবে এই ক্রিয়েটে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করা। সো অ্যানালিটিক্সের কাজটা এরকমভাবে করা হয় যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি এবং এই অ্যাকাউন্টের আন্ডারে একটা প্রপার্টি তৈরি করি। প্রপার্টি মূলত হচ্ছে আমি যে ওয়েবসাইটে ট্র্যাক করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমার প্রপার্টি। এবং আমার এমন তো হতে পারে যে আমি 4-5টা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তো 4-5টা তার অ্যানালিটিক্সের আলাদা আলাদা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা দরকার হয় না। এক অ্যাকাউন্টের আন্ডারেই মাল্টিপল ওয়েবসাইটের প্রপার্টি আমরা তৈরি করতে পারি। সো এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্টে ক্লিক করব। আপনাদের কাছে বিষয়টা ঠিক নতুন যখন করবেন এরকম ভাবেই আসবে। যদি আপনাদের মেইল লগ ইন থাকে, আপনারা চেক করতে পারেন। সো এখানে আসার পরে এখানে খুবই বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, যেরকম আমাদের অ্যাকাউন্টের নাম। সো ধরুন আমাদের অ্যাকাউন্টের নাম আমরা দিচ্ছি ডিল পাইলট, কারণ আমাদের ওয়েবসাইটের নাম এটা। এখন আপনার যদি মনে হয় যে আপনার নিজের অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল ওয়েবসাইট আপনার নিজের আছে বা ক্লায়েন্টের আছে, সব মেজার করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার নামও ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি ইউজ করলাম। এগুলো হচ্ছে বেসিক্যালি ডেটা শেয়ারিং এর সেটিংস। এগুলোকে আপনি সবগুলোকে টিক দিয়ে দিতে পারেন, দিয়ে এখান থেকে নেক্সট। দেন হচ্ছে অ্যাকাউন্ট খুব ইজিলি তৈরি হয়ে যাবে জাস্ট নামটা দিলে। তারপর এখানে তৈরি করতে হবে আপনার প্রপার্টি। এটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটের মেজার্সগুলো নেবেন বা ডেটাগুলো কালেক্ট করবেন, এই ওয়েবসাইটের রিপোর্টিং টাইম কোন কান্ট্রির, এখানে যদি ট্রানজ্যাকশনাল কোনো কিছু থাকে, এই ট্রানজ্যাকশনাল কারেন্সিটা কিসের, ইউএস ডলার
বাংলাদেশের টাকা নাকি ইন্ডিয়ান রুপি, এটা ডিসাইড করব। সো প্রথমে চলে যাব প্রপার্টি নেম। সো আমাদের প্রপার্টি হচ্ছে কি আমাদের এই ওয়েবসাইটটা। সো এখান থেকে আমরা এই যে শুধুমাত্র ডোমেনের নামটা নিচ্ছি, এখানে নাম রিকোয়ার্ড, ইউআরএল না। সো এখানে নামটা দিয়ে দিলাম। রিপোর্টিং টাইম আপনি কোন কান্ট্রি চাচ্ছেন, যদি ক্লায়েন্ট বাইরের কান্ট্রি হয়, ইউএস এর হয়, ওনার জন্য যদি অ্যানালিটিক্স সেট আপ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং টাইম ওনার কান্ট্রি বা ওনার টাইম জোন অনুযায়ী দিবেন। যদি মনে না বিজনেস আমি বাংলাদেশে করি, সেক্ষেত্রে বাংলাদেশের টাইম জোনটা দিবেন। এবং কারেন্সি, যে কারেন্সিতে কাজ করছেন, যদি ই কমার্স ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে যদি বাংলা টাকায় কাজ করেন টাকা দিবেন, রুপি হলে রুপি, ইন্ডিয়ান ডলার হলে ইন্ডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার হলে অস্ট্রেলিয়ান ডলার। তো এখান থেকে এখন আমার যা আছে তা অলমোস্ট ঠিক আছে, অন্য কোনো কিছু করা লাগছে না। এখন ওখানে কিন্তু হচ্ছে আপনি সেপারেট টাইম জোন করতে পারবেন, একটা টাইম জোনের আন্ডারেই কাজ করবে। হ্যাঁ, হুম, তাহলে আপনাকে দুইটা আলাদা ভাবে তৈরি করতে হবে। মানে টাইম জোন না যে এক হলে হবে না এটা, ঠিক আছে? হ্যাঁ, কারণ আপনি টার্গেট করলেন আমাদের সকাল, ওদের তো হলো ভাই রাত, একটা দুইটা বাজে। সেখান থেকে আমরা নেক্সটে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের বিজনেসের ডিসক্রিপশনটা দিতে বলবে যে আমাদের বিজনেস কি টাইপের, কতজন আছে আমাদের বিজনেসে, তারপর হচ্ছে আমরা কি রকমের ডেটা কালেক্ট করতে চাচ্ছে আমাদের ওয়েবসাইট বা বিজনেসটাতে, এগুলো সব ডেটা দিতে হবে। সো এখান থেকে ইন্ডাস্ট্রিতে ধরেন এখান থেকে যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো থেকে একটা আমরা চুজ করে নিলাম, ধরেন নিউজ রিলেটেড। আমারটা ব্লগ ওয়েবসাইট আমি ধরে নিচ্ছি। যদি আপনার মনে হয় না আমারটা বিউটি অ্যান্ড ফিটনেস, বুক লিটারেচার, বিজনেস ইন্ডাস্ট্রি, তাহলে ওরকমভাবে চুজ করে নিব। দেন এখান থেকে বিজনেস টাইম, দেখেন আপনার অ্যাকচুয়াল ডেটার সাথে এগুলোর আসলে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট গুগল জানতে চাচ্ছে আপনার বিজনেসটা কিরকম, কত বড়। এটা নিয়ে গুগল অ্যাডসের টাকা বেশি কাটবে, কম কাটবে, বা অ্যানালিটিক্সের ডেটা বেশি শো করবে, কম শো করবে, এরকম কোনো কিছু নাই। নেক্সটে ক্লিক করলাম। আমাদের বিজনেসের অবজেক্টিভটা কি, আমাদের বিজনেসটা মূলত কি করে, লিড জেনারেট করে, সেল করে, ওয়েবসাইট বা কোনো অ্যাপের ট্রাফিককে, ধরুন ব্লগ রিলেটেড ওয়েবসাইট কিনা, বা ইউজার এঙ্গেজমেন্ট এগুলোকে মনিটর করে, নাকি অন্য কোনো অবজেক্টিভ। আমরা যদি চাই একটা বিজনেসের এই চারটাই চুজ করতে পারি। যদি মনে হয় না আমাদের অবজেক্টিভ অন্যটা, তাহলে আদার বিজনেস অবজেক্টিভ চুজ করতে পারি। আবার এখান থেকে মনে করেন আপনি ড্রাইভ মানে সেলস করেন, আর হচ্ছে ধরেন আপনি ওয়েব ট্রাফিক অ্যানালাইজ করেন, আর হচ্ছে আপনার প্রোডাক্টকে বা আপনার ওয়েবসাইট অ্যাপকে কীরকমভাবে মানুষ এঙ্গেজ করে এটা দেখতে চান, তাহলে আপনি এই তিনটাও সিলেক্ট করতে পারেন। এখানে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েটে দিব। গুগলের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, জাস্ট এগুলাকে অ্যাকসেপ্ট করে নিব। এগুলো বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, আপনার ডেটা কিভাবে ইউজ করা হবে, সেটাকে রিমার্কেটিং এর জন্য বা তাদের মার্কেটিং এর পলিসির জন্য কিভাবে ইউজ করবে, এক্সেট্রা। সো এখন এই স্টেপসগুলো পার হওয়ার পর আমাদের মেন কাজ হচ্ছে কালেক্টিং ডেটাতে, যে অ্যানালিটিক্স যে আমার কোন প্ল্যাটফর্মের ডেটা কালেক্ট করবে এটা তো তাকে আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। কারণ ডেটা, অনলাইনে ডেটা অনেক জায়গা থেকে কালেক্ট করা যায়, ওয়েবসাইট হতে পারে, আপনার কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে ওখান থেকে হতে পারে, কোনো আইওএস অ্যাপ আছে ওখান থেকেও হতে পারে। সো আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করছি, সো এখান থেকে আমরা ওয়েব বা চুজ এ প্ল্যাটফর্মে গিয়ে ওয়েব প্ল্যাটফর্মটাকে চুজ করব। যখনই ওয়েব প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করলেন, এখানে আপনাকে বলবে একটা স্ট্রিম তৈরি করার জন্য, যে ডেটাতে যে আসবে, স্ট্রিম মানে কি ঝর্ণার মতো একটু চিন্তা করেন, যে আপনার যে ডেটাটা ফ্লো হবে কোথা থেকে ফ্লো হবে, ওয়েবসাইট থেকে। সো এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সো অবশ্যই আগে দিবেন যে কোন ভার্সন, HTTP নাকি HTTPS। দেন এখান থেকে আপনাদের যে ডোমেইনটা আছে এটা .com দিয়ে দিলাম। বা আপনি যদি আপনার এই ইউআরএলটাকে কপিও করতে চান, তাও এখান থেকে কপি, এখানে এসে জাস্ট পেস্ট, সেম জিনিস। দেন এখান থেকে আপনার ওয়েবসাইটের নাম দিবেন। সো ওয়েবসাইটের নাম হচ্ছে ডিল পাইলট
360 দেওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিবেন। এখন কথা হলো স্যার, আমি তো কানেক্ট করে দিলাম, এখন এই ওয়েবসাইট আমার কি না এটা তো জাজমেন্ট লাগবে। এই জন্য গুগল আমাকে একটা ট্যাগ দিবে, যে ট্যাগটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে, যেন গুগল ভ্যারিফাই করতে পারে যে আমরা এই পার্টিকুলার ওয়েবসাইটের ওনার্স। তো এটার দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, মানে একটা প্লাগইনের সাহায্যে, অথবা ইনস্টল ম্যানুয়ালি। তো আমরা ম্যানুয়ালি ইনস্টল করব। তো ম্যানুয়ালি ইনস্টল করলে বেসিক্যালি এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে কপি করব, এবং এখানে কি বলছে দেখেন, এটা আমাদের হেড সেকশনে বসাতে হবে। Below is the Google tag for this account. Copy and paste it to the code of every page of your website immediately after the head element. Don't add more than one Google tag for each page. এখন এখানে বলছে প্রত্যেকটা পেজে গিয়ে আমরা যেন এই গুগল ট্যাগটাকে হেড সেকশনে বসাই। পেজ আছে এখন, হ্যাঁ এখন এটা তো অনেক ঝামেলা, তাই না? যদি 1 লাখ পেজ থাকে 1 লাখ পেজে গিয়ে বসাও। এর থেকে বেটার হচ্ছে এই কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র হেড সেকশনে বসাবো, কারণ ওই হেড সেকশনটা এমন একটা এলিমেন্ট যেটা আমাদের প্রত্যেকটা পেজে ম্যান্ডেটরি থাকবে, তাই না? সো এই জন্য আমরা যেটা করব, আমাদের যদি ওয়ার্ডপ্রেসে হয় সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, এখান থেকে থিম ফাইল এডিটরে যাব। আর যদি নন সিএমএস হয় তাহলে আমরা ডেভেলপারকে বলবো যে এই কোডটাকে হেড সেকশনের শুরুতে বসিয়ে দেন। ওকে, থিম ফাইল এডিটরে চলে গেলাম। যেহেতু এটা স্যার কোডিং রিলেটেড পার্ট, এখানে অনেক বেশি ঘাটাঘাটি না করাটাই শ্রেয়। কেন? এখান থেকে কোনো একটা ডট, কোনো একটা কমা যদি মিসিং হয় আপনার ওয়েবসাইটের থিম উলট পাল্ট হয়ে যাবে। সো এখন তো আমাদের ওয়েবসাইটে কিছু নাই দেখে টেনশন নাই যে রিসেট করে নেব, বাট একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, অলরেডি রেডি করা ওয়েবসাইট, ওখানে অনেক কন্টেন্ট আছে, ওইটা যদি কিছু হয় এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। তো এই ক্ষেত্রে এখান থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব হেডার ডট পিএইচপি বা থিম হেডার সেকশন কোনটা। এখানে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন আমাদের হেড এলিমেন্টটা চলে আসছে। সো এখানে দেখেন এই যে হেড শুরু বা হেড রিলেটেড কোড এখান থেকে শুরু, এখানে শেষ। সো আমরা যেটা করব, ঠিক এই হেডের নিচে যদি কোনো কারণে স্পেস না থাকে তাহলে হেডের এখানে এসে একটা এন্টার দিব, যে কোডটা কপি করেছি ওটাকে এখানে পেস্ট করে দিব একবার, আবার কন্ট্রোল ভি দিব না, একবার দেওয়ার পর এখানে দেখেন গুগল ট্যাগ অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমাকে আপডেট ফাইলে ক্লিক করতে হবে, ফাইল আপডেটেড। অ্যানালিটিক্সে গিয়ে যেহেতু এই কোডটা অ্যাড করলাম, এখন আমাকে টেস্ট করতে হবে যে আসলে এই কোডটা কাজ করতেছে কিনা, বা অ্যানালিটিক্স কি আমার ওয়েবসাইটে গিয়ে ডেটা পাচ্ছে কিনা। সো ম্যাক্সিমাম ডেটা পাওয়ার জন্য স্যার অ্যাপ্রক্সিমেটলি 48 আওয়ার্সের মতো লেগে যায়। ওকে, 48 ঘন্টা, মানে 2 দিন লাগবে। বাট ইনিশিয়ালি মানে ইনস্ট্যান্টলি আমি হচ্ছে কয়জন ভিজিটর আছে বা অ্যাক্টিভ আছে কয়জন, এটা আমি দেখতে পাই। সো এখান থেকে টেস্ট ইনস্টলেশনে ক্লিক করলাম। যদি সবকিছু ঠিকঠাক বসিয়ে থাকি, নিচে এখানে দেখাবে ইয়োর গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্টেড অন ইয়োর ওয়েবসাইট। দ্যাট মিনস আমাদের ট্যাগটা ঠিকমতো বসানো হয়েছে। এখান থেকে আমরা কনফার্ম করে দিব। এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন আসবে যে ডেটা কালেক্ট হচ্ছে না, যদি 48 ঘন্টার ভিতর ডেটা কালেক্ট না হয় তাহলে ট্যাগটা আরেকটা বার দেখার জন্য। সো আমরা তো জানি যে 48 ঘন্টার আগে আমরা এমনিও দেখতে পাবো না। সো এটা এখান থেকে কেটে দিলাম। এই যে আমাদের একটা ডেটা স্ট্রিম রেডি। সো কি বলছে, নো ডেটা রিসিভড ইন পাস্ট 48 আওয়ার্স। ওকে, সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, কন্টিনিউ টু হোমে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের গুগল ট্যাগ গুগল অ্যানালিটিক্স অ্যাডেড টু আওয়ার ওয়েবসাইট। এখন আপনারা সবাই যদি dealpilot360.com এ যান, আমাকে এখানে শো করবে যে কয়জন এখন অ্যাক্টিভ ইউজার আছে। হ্যাঁ, দেখতে পারবেন। অ্যাটলিস্ট আপনাকে 5 মিনিটসের মতো এখানে থাকতে হবে, ঠিক আছে? আপনারা এখানে থাকেন, মানে লগ ইন করে রাখেন, তারপর হচ্ছে আমি দেখাবো। এখন যেহেতু এখানে আমার কোনো ডেটা নাই দেখার মতো, তো আমি তো এক্সপ্লেনও করতে পারছি না, তাই না? সো এটা জাস্ট একটা ডেমো ডেটা দেখার জন্য আমরা এখানে সার্চ করব গুগল ডেমো ওয়েবসাইট। ওকে, লিখলাম
G4 GA4 Google Analytics 4 ডেমো অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাক্সেস দ্য ডেমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করার পর এখান থেকে নিচে আসব, নিচে এসে এই যে লিঙ্কটা আছে ওয়েব ডেটা, এইটাতে ক্লিক করব। এটা বেসিক্যালি হচ্ছে গুগল আমাদেরকে অ্যানালিটিক্সটাকে বোঝার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট দিচ্ছে, যেখানে একটা ওয়েবসাইটে যদি প্রপারলি ভিজিটর আসা যাওয়া করে তাহলে আসলে অ্যানালিটিক্সটা বা গ্রাফগুলো কিরকম হতে পারে এটা একটা ওভারভিউ দিবে। যেরকম যদি এখানে যান, দেখেন কোনো অ্যাক্টিভ ইউজার বা কিছু নেই, অ্যাক্টিভ ইউজার একজন, কে আপনি, এই যে আমাকে শো করছে কোথা থেকে, এই যে বাংলাদেশ থেকে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এই ডাটাটাই যখন একটা ওয়েবসাইট ফুলফিল ভাবে বা একদম ফুল ফোর্সে কাজ করছে, ভালো চলছে, ওই ক্ষেত্রে আমাকে যে ডেটাগুলো দেখাবে এটা হচ্ছে এই যে এটা অ্যাক্টিভ ইউজার্স কত আছে, ইভেন্ট কতগুলো, কারণ কোন কোন পেজে গিয়েছে, মেইন ইভেন্টস কোনগুলো ছিল, ঠিক আছে, কতগুলো পারচেস হয়েছে, এই ডেটাগুলো আমি এখানে সব দেখতে পাবো। এবং এই যে গ্রাফটা এভাবে কাজ করবে, কতজন অ্যাক্টিভ ইউজার আছে এটা এখানে শো করবে। এখন এখানে যে ডাটাটা শো করছে এটা আসলে সম্পূর্ণটা না, এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ। সম্পূর্ণটা দেখতে হলে আমাকে এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিউ রিয়েল টাইম, একটা হচ্ছে ভিউ রিপোর্ট স্ন্যাপশট। সো আগে ভিউ রিয়েল টাইমটা দেখি আমরা, ক্লিক করলাম। সো এখানে আমাকে দেখাবে কারেন্টলি কোন কোন কান্ট্রি থেকে আমার ওয়েবসাইটে অডিয়েন্স আসছে এই মুহূর্তে। দেখেন এই যে এই কান্ট্রিগুলো থেকে কজন আছে অ্যাক্টিভ, 73। অ্যাক্টিভ ইউজার্স ইন দ্য লাস্ট 5 মিনিটস কয়জন, 10 জন। জিনিসটা কি বোঝা যাচ্ছে একটু? এটা হচ্ছে ধরেন আমরা একটা অ্যাডস দিয়েছি, তো অ্যাডস রানিং আছে আমাদের। এখন আমরা টার্গেট করেছিলাম ফ্লোরিডার বাংলাদেশ, অ্যাড ধরেন আসতেছে ইউগান্ডা থেকে দেখে ফিল আপ হচ্ছে। এখন আমাদেরকে তো জানতে হবে যে আসলে আমাদের কি টার্গেটিং ভুল হয়েছে, অ্যাডসকে আমাদের ইউগান্ডাতে চলে যাচ্ছে, নাকি যারা ওই ফ্লোরিডাতে আছে ওরকম ব্যক্তি আমাকে মেসেজ করছে। না, এরকম হবে না, কারণ আমরা চুজ করে দিই যে প্রেজেন্ট যারা আছে তারা আমার অ্যাডসটা দেখবে। হ্যাঁ, ভিপিএন ইউজার তো স্যার পিং করবে, সবাই তো আর ভিপিএন ইউজার হয় না, ঠিক আছে, ইউএসএ তে ভিপিএন লাগে না। তো এখন এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছে, সো আমরা দেখতে পাবো যে ওয়ার্ল্ডের কোন কান্ট্রি থেকে আমার কাছে অ্যাকচুয়ালি অডিয়েন্স জেনারেট হচ্ছে, ওভার দ্য ওয়ার্ল্ড দেখাচ্ছে, তাই না? কারণ এটা তো ডেমো অ্যাকাউন্ট। এখান থেকে যদি নিচে আসেন, আপনি এখান থেকে দেখতে পাবেন ডাইরেক্টলি কারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে। এই যে ডাইরেক্ট 23, বিভিন্ন নিউজ লেটার থেকে কারা আসতেছে, আর্ট অ্যানালিটিক্স অ্যাপ স্টোর, মানে এগুলো হচ্ছে বিভিন্ন সোর্সেস থেকে যারা আমাদের ওয়েবসাইটে এন্ট্রি নিচ্ছে। আমরা ব্যাকলিঙ্কিং করি না, সে আসতেছে এরকম দেখাবে। সো আমরা ব্যাকলিঙ্কিং করি না, তো বিভিন্ন সোর্স থেকে আমার ওয়েবসাইটে অডিয়েন্স আসতে পারে না। সো এটা আমরা এখান থেকে দেখতে পাবো যে আসলে যে আমরা এতগুলো বড় বড় প্রোফাইলস ব্যাকলিঙ্কিং করেছি ওইখান থেকে ডেটা আসতেছে কিনা বা ভিজিটর আসতেছে, জেনারেট হচ্ছে কিনা। এছাড়াও যেহেতু আমার ই কমার্স দেখেছি, যে মার্চেন্ডাইজ দেখলেন যে ই কমার্স বেসড ওয়েবসাইট এর ডেটা দেখাচ্ছে। সো এখানে দেখাচ্ছে কি কারা আছে, 79। নন পারচেস কারা, এই যে এখন একজন বেড়ে গেল 80। ইউজার্স স্ক্রোলড 75% প্লাস, মানে একটা পেজে স্ক্রোল করেছে কতজন, 60 জন। রিসেন্টলি অ্যাক্টিভ ছিল কত, 56 জন। এঙ্গেজ ইউজার কারা, 40 জন। লাইকলি 7 ডেতে পারচেস করেছে কারা, 26 জন। এই সব ডেটা এখানে দেখাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই যে ডেটাগুলো দেখাচ্ছে আসলে আমার পারচেস রেটটা কিরকম আমার ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে এখানে আরো ডেটা আছে, হ্যাঁ ওটা দেখাচ্ছি। সো দেখেন কারা কার্টে অ্যাড করেছে কিন্তু পারচেস করেনি, কারা ফার্স্ট টাইম 7 ডেজে পারচেস করেছে, সব ডেটা এখানে দেওয়া আছে। এর ব্যতীত কারা কোন পেজে বেশি ভিজিট করছে, এই যে সব ডেটা এখানে আপনাকে শো করবে। এগুলো তো ওয়েবসাইটের পেজেস এবং সেই পেজেসের টাইটেলগুলো। ওকে, সো দেখেন এই যে এই পেজে কারা আসছে,
এই পেজটা কে ভিজিট করছে, এটা বুঝতে পারবো আমরা যে আসলে আমাদের পুরো ওয়েবসাইটের কোন কন্টেন্টগুলো মানে অনেক পপুলার বা কোন প্রোডাক্টটা পপুলারিটি বেশি। এখান থেকে কারা কোন আইটেমসটা দেখেছে, কারা কোন পেজে ভিজিট করেছে, কোন সেশন তারা স্টার্ট করলো, সব ডেটা এই যে এখানে আছে। সো এটা হচ্ছে জাস্ট আপনি কিন্তু রিয়েল টাইম দেখছেন যে এখন কারেন্টলি কারা আছে, ওদের বিহেভিয়ার্স আপনি এখান থেকে এই প্যাটার্নস গুলাকে বুঝতে পারছেন। এরকম দেখেন কমে যাবে, একদম ডাইরেক্টলি আপনাকে দেখাবে, 5 জন দেখাবে। দেখেন একটু পর পর কিন্তু রিফ্রেশ নেয়, তখন দেখবেন এই যে এখানে আপ ডাউন হয়। আগে 10 জন ছিল না, এখন 17 জন হয়েছে। হ্যাঁ এই যে, যেহেতু এটা টেস্ট তো ডেমোতে জন্য এটা ফ্রিকোয়েন্টলি আপডেট হতে থাকবে। এটা হলো রিয়েল টাইমের বিষয়টা গেল। এরপর আমরা একটু ব্যাকে যাই, এরপর দেখবো হচ্ছে আমাদের এই যে ভিজিটর্স আসা যাওয়া, এটার ফুল একটা রিপোর্ট। সো এখন দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার্স 60K, যাদের ভিতরে 45 হচ্ছে কে নতুন, এবং অ্যাভারেজ আমাদের ওয়েবসাইটে কতক্ষণ স্টে করছে। হতে পারে কেউ 10 সেকেন্ড, কেউ 1 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 5 মিনিট, এরকম করে পুরাটার একটা অ্যাভারেজ শো করে যে আমাদের ওয়েবসাইটে অ্যাভারেজ একজন অডিয়েন্স 2 মিনিট 11 সেকেন্ড থাকতেছে, এদের অ্যাভারেজটা। এখান থেকে এই যে অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি আসতেছে, আপনি এখান থেকে সব দেখতে পাবেন। যদি আমরা এখান থেকে নিচে আসি, এই যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতেছে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, পেইড আসতে পারে, গুগলে সে সার্চ করলো, অন্য কোনো ওয়েবসাইটের থ্রু আসলো, এই সব ডেটাগুলো এখান থেকে দেখতে পারবেন যে ডাইরেক্ট কারা আসছে, অর্গানিকলি কে সার্চ করে পেলো, আমরা অ্যাডস দিয়েছিলাম তার পরিবর্তে কারা আসলো, রেফারেল বা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে কারা আসলো, অন্যান্য ক্রস প্ল্যাটফর্ম বা আদার যে প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে কিরকম অডিয়েন্স, কিছু কিছু হচ্ছে জাস্ট আনঅ্যাসাইড মানে যে কোনো সোর্স থেকে আসতে পারে, ঠিক আছে, কে ইমেলে যখন আমরা ইমেল মার্কেটিং করেছিলাম কারা ইমেল থেকে আসলো, এই সব ডেটা এখানে আপনাকে শো করছে। এবং এই গ্রাফটাই যে ডান পাশে আছে যে অর্গানিক কজন 36K, সরি ডাইরেক্ট 36K, অর্গানিক সার্চে আসছে হচ্ছে 28K, যারা আনঅ্যাসাইন্ড 12K, পেইড সার্চ আমরা যখন সার্চ অ্যাডস দেই ওইখান থেকে আসছে 8.4K এক্সেট্রা। একটু নিচে চলে আসে তাহলে এখানে দেখাবে ইউজার অ্যাক্টিভিটি বাই কোহর্ট। হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে কি রিটার্গেটিং এর বা রিমার্কেটিং এর বিষয়টা কিভাবে নিয়ে আসতে পারেন। ধরেন সেপ্টেম্বর 7 থেকে সেপ্টেম্বর 13 এর মাঝখানে ফার্স্ট উইকে আসছে 1500 জন, যখনই সেকেন্ড উইক গেল 1500 জন তো নাও আসতে পারে, হইতে পারে না, যে ধরেন 500 জন আসছে, তাহলে কি ওরা আপনার রিভিজিটর্স বা আবার আপনার ওয়েবসাইটে আসছে। এরকম করে আস্তে আস্তে করে প্রথম থেকে শুরু করে বা প্রথম অ্যাডস দিয়েছেন বা যেটাই করেছেন ওইখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বা 5 উইকে আপনার কিরকম অডিয়েন্স বারবার ভিজিট করেছে বা ফ্রিকোয়েন্ট ভিজিটর কিরকম পার্সেন্টেজ, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সেপ্টেম্বর 13তে পর্যন্ত ছিল 1.1%, এরপর আস্তে আস্তে ধরেন 5-এ আর কেউ আসেনি, 4 পর্যন্ত ছিল, এরপর উইক 3তে ছিল, উইক 2, উইক 1, এবং 12 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত যারা একবার ভিজিট করছে ওরা আর আমার ওয়েবসাইটে আসেনি, এটা নেগেটিভ হয়ে যায়। সো এই ডেটাগুলো তো আপনাকে দেখাচ্ছে। এখন এখানে কিন্তু মার্ক করে দিবে না কোনটা ব্যাড কোনটা গুড, এখানে এটা দেখাচ্ছে যে ভাই কিরকম আসছে, কি আসছে, এবার আমাদের জাজমেন্ট যে ভালো আসছে না খারাপ আসছে। এখান থেকে যদি দেখি পেজেস কোন কোন পেজেসে বেশি ছিল, এটা তো আগে দেখলাম, হোম পেজ, গুগল মার্চ শপে কে কে গেল, অ্যাপিরেল বা এগুলোতে ক্যাটাগরি, এই পেজগুলোতে কারা গেল, ঠিক আছে, ইভেন্ট কাউন্ট, কারা পেজ ভিউ করেছে, কারা কোনো আইটেমে ক্লিক করেছিল সিলেক্ট করার জন্য, কারা হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও বা হচ্ছে ধরুন পপ আপস হয় না ওয়েবসাইটে, পপ আপসগুলো কারা ভিউ করলো এক্সেট্রা। এখান থেকে আপনি হচ্ছে যে সার্চ কিভাবে আসছে সেম ডেটাগুলো আপনাকে এখানে শো করবে,
ঠিক আছে, অনেক ওয়েতে অনেক ধরেন স্ট্রাকচারে আপনাকে এখানে শো করবে ডেটাগুলো। ঠিক আছে, এখান থেকে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, এখানে আরো অনেক অপশন আছে, আমরা কিন্তু মাত্র রিপোর্টিং এ আছি। সো এখান থেকে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাকুইজিশন। যদি এরকম হয় আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স অ্যাকোয়ার হয়েছে বিভিন্ন সোর্স থেকে, সো এখান থেকে কতজন আমার অডিয়েন্স অ্যাকোয়ার হলো। ঠিক আছে, ধরুন ইউজার অ্যাকুইজিশনে যাই। So, এই যে আমাদের অডিয়েন্স টোটাল কারা কোথায় আসছে, যে ডাইরেক্ট কারা আসলো, তারা কতক্ষণ ছিল, অনলাইনে এঙ্গেজমেন্টের পার্সেন্টেজ কিরকম। ঠিক আছে, এভরি ডেটা আপনার এখানে ওপেন আছে। ধরুন আমি এগুলো সব অফ করে দিই, শুধু আমি দেখতে চাই কারা ডিরেক্ট এবং কারা অর্গ্যানিক ওয়েতে আমার ওয়েবসাইটে ভিজিট করেছে। সো এখানে টোটাল ডাইরেক্ট আসছে হচ্ছে 52%, অর্গ্যানিক আসছে 28%। এদের ভিতর থেকে নতুন কারা ছিল, এই 34,000 থেকে নতুন ছিল 19,000, অর্গানিক সার্চে নতুন ছিল 16,000। রিটার্নিং কারা ছিল 10,000, বা কতজন রিটার্নিং ছিল। এখান থেকে অ্যাভারেজ তারা কতক্ষণ আমার ওয়েবসাইটে ভিজিট করেছে। সরি, এখান থেকে কতজন আমার এখানে ভিজিট করেছে, ওকে, কোন ইভেন্টসগুলো তারা নিয়েছে এবং কিরকম রেট নিয়েছে। এখন এখানে একটা বিষয় নাই, সেটা হচ্ছে বাউন্স রেট। কারণ আমাদের জন্য কি বাউন্স রেট জানাটা জরুরি না, যে কারা আমাদের ওয়েবসাইটে এসে খুব দ্রুত বের হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু অপটিমাইজ করি বিষয়টাকে, এখান থেকে আমরা যদি একটু চুজ করি, লেটস সে সরি এটা না, আচ্ছা এটাকে একটু এক্সপ্লোরেশনে ওপেন করি। সো এই যে এক্সপ্লোরার এই পার্টটাতে ওপেন করবে। এই যে আমাদের ট্যাবস গুলো, এখান থেকে দেখে আসছে কিনা আমাদের বাউন্স রেটটা, টোটাল ইউজার, রিটার্নিং অ্যাকাউন্টস না। আচ্ছা এটা হয়তোবা যেহেতু আমরা ডেমো ইউজ করছি এই জন্য আমাকে বাউন্স রেটটা দেখাচ্ছে না। আচ্ছা যেহেতু ডেমো তো এই কারণে বাউন্স রেটটা দেখাচ্ছে না, বাট এখানে আমার একটা বাউন্স রেট অপশন থাকবে, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে ধরেন ডাইরেক্টলি যারা আসছে তাদের ভিতর কত পার্সেন্ট অডিয়েন্স আমার ওয়েবসাইটে এসে সাথে সাথে ব্যাক করে চলে গেছে। ডেমো হলেও দেখানোর কথা, একটা মিনিট। সো আমরা এখান থেকে ধরেন হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট একটু দেখি। এঙ্গেজমেন্টস, না এখানে আমাকে দেখাচ্ছে না বাউন্স রেটটা। আচ্ছা এনিওয়ে, সেখান থেকে আমরা একটা পার্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের মনিটাইজেশন। সো বেসিক্যালি আমরা জানি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে গুগলের থ্রু মনিটাইজ করায় অনেক আর্নিং আনতে পারি। সো আমরা কত টাকা আর্ন করেছি বা কত ডলার আর্ন হয়েছে মনিটাইজেশনের থ্রু বা প্রোডাক্ট সেলের থ্রু, সেগুলোকে আমরা এই মনিটাইজেশন ট্যাবের আন্ডারে দেখতে পাবো। সো মনিটাইজেশনটাকে ওভারভিউ যদি যাই, তাহলে দেখেন এখানে দেখাবে আমাদের টোটাল রেভিনিউ কত জেনারেট করেছে, এখান থেকে আমাদের পারচেস রেভিনিউ কত হয়েছে। এছাড়াও এখানে আপনার অ্যাভারেজ পারচেস বা আপনার যে প্রোডাক্টগুলো আছে সবগুলো তো অনেকগুলো কস্টলি আছে, অনেকগুলো লেস এক্সপেন্সিভ আছে, এগুলোর ভিতরে অ্যাভারেজ কিরকম সেল হয়েছে, কত অ্যাভারেজ পারচেস রেভিনিউ পার অ্যাক্টিভ ইউজার $5.6। এখান থেকে আপনার কোন কোন আইটেমটা সেল হয়েছে সব কিছু এখানে আপনাকে ডেটা আকারে শো করছে।
এখন এখান থেকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি এই অ্যাডভার্টাইজিংটা। আমরা যদি চাই আমাদের অ্যানালিটিক্সটাকে গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করতে পারি, যে গুগল অ্যাডস যখন শো হবে, যেমন দেখেন এখানে দেখাচ্ছে কি একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা আছে। এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা যখন অ্যাডস দেই সেটার কনভার্সন রেটটা কিরকম আসতেছে। ধরেন এখান থেকে যদি দেখি আমরা এই যে পেইড সার্চ কিরকম আসলো, কি পাথ সবচেয়ে বেশি কোথা থেকে আমার অডিয়েন্স আসতেছে, তারপর ধরেন এখান থেকে আমরা যদি চলে যাই হচ্ছে কনভার্সন পারফরমেন্স আমাদের কিরকম ছিল, এই যে আমাদের কনভার্সন পারফরমেন্সটা আমরা দেখতে পাবো। এখন গ্রাফ নিচে আছে কারণ এটা তো কোনো অ্যাড চলে না। এখান থেকে লেটসে আমরা চলে গেলাম আমাদের কনভার্সন ম্যানেজমেন্টে, যেখানে আমাদের ওয়েবসাইটের থ্রু যে পিক্সেল যেরকম অ্যাড করা থাকে ওরকম কনভার্সন ট্র্যাকিং এর কোন বিষয়টা অ্যাড করা আছে এখানে দেখাচ্ছে। কনভার্সন ট্র্যাকিং অ্যাড করা আছে, কেউ যদি পারচেস করে সেই ডেটা আমরা পাবো, কেউ যদি অ্যাড টু কার্ট করে সেই ডেটা আমরা পাবো, কেউ চেক আউট শুরু করেছিল সেই ডেটা পাবো, কোনো একটা পেজকে কেউ ভিউ করলো সেই ডেটাগুলো আমরা সব এখানে এই যে কনভার্সনে দেখতে পাবো। এখন আমাদেরটা যে বিষয়টা হবে, স্যার আমাদের এখানে কোনো কিছুই নেই, আমরা যদি অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করি তাহলে এই অ্যাকাউন্টের আন্ডারে, এই মেলের আন্ডারে যে অ্যাডস অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটাকে আমরা এখানে কানেক্ট করতে পারবো। সেখান থেকে গেট স্টার্টেড দিলাম, সেখানে জিজ্ঞেস করবো আমরা কিরকম কানেক্ট করতে চাচ্ছি বা কোন বিষয়টাকে কানেক্ট করতে চাচ্ছি। চুজ এন্ড গুগল অ্যাকাউন্টস। সো আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে কারণ দুইটা ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মেইন অ্যাডস এর অ্যাকাউন্ট, মনে আছে না এটা, এই যে এটা। সো এটাকে ধরেন আমি আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো ম্যাক্সিমাম আমি 20টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা অ্যানালিটিক্স এর আন্ডারে কানেক্ট রাখতে পারবো। সো এখানে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকে চুজ করলাম, করার পর এখানে কনফার্ম দিলাম। তাহলে হবে কি, এই যে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা আছে, এই যে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা আছে না, এখন এটা এই অ্যাডের সাথে কানেক্ট হয়ে যাবে। সো যখনই আমরা এখানে কোনো অ্যাড দিব এই ডেটাগুলো আমরা গুগল অ্যানালিটিক্সে দেখতে পাবো। সো এখান থেকে নেক্সটে ক্লিক করব, সব কিছু অন থাকবে, নেক্সটে ক্লিক করব, দেন এখান থেকে সাবমিট দিব। সো এখন আমরা তো চাইলেই যে কারোর সাথে লিঙ্ক করতে পারবো না, এটা সত্যি না? নাকি চাইলেই হচ্ছে ধর আপনার অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি অ্যাক্সেস নিতে পারবো কোড ইয়া জানি দেখে, আইডি জানি দেখে? না। তো অবশ্যই এখানে আপনাকে একটা কোড আসবে আপনার ওয়েবসাইটে, আপনার জিমেলে, আপনার ওয়েবসাইট বলে সরি গুগল অ্যাডস অ্যাকাউন্টে বা আপনার মেইলে একটা মেইল যাবে যে XYZ অ্যানালিটিক্স আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট হতে চাচ্ছে। দেখেন, এ নিউ লিঙ্ক ওয়াজ ক্রিয়েটেড বিটুইন গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল অ্যাডস বাই bdcalling.smm। প্রপার্টিস কি ছিল, ডিল পাইলট 360, গুগল অ্যাডস অ্যাকাউন্ট কোনটা, এই যে এটা, এটা আপনাকে ইনফর্ম করে দিল। ঠিক আছে, এখন আমি এখানে এর আগেও কানেক্ট করেছিলাম, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে যে জাস্ট কানেক্ট হয়েছে। বাট যখন আপনারা প্রথম কানেক্ট করবেন তখন এখানে আপনাকে আস্ক করবে যে আপনি কি আসলেই কানেক্ট করতে চান কি না। না, আপনি কোড বসাবেন কেমনে? আপনি চাইলে যদি যে কারোটা নিতে পারতেন তাহলে তো আপনি ওদের ডেটা চুরি করে আপনি নিজে অ্যাডস রান করবেন, সেটা তো আনইথিক্যাল হয়েছে, এটা তো করবে না। যে লিঙ্ক ক্রিয়েটেড থাকতে হবে, হ্যাঁ। সো যে এখানে আমরা ক্লিক করলাম, এই যে অ্যাকাউন্টটা আমাদের লিংক করা, এখান থেকে দেখেন ইউজার অ্যাক্সেস কি কি আছে, এই যে আমরা অ্যাডমিনিস্ট্রেটর, সব কিছুর অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, এগুলো আমরা। এই যে বিলিং, আমরা শুধু ভিউয়ার। চাইলে আমরা এখান থেকে এডিটোরিয়াল স্ট্রেংথ নিয়ে নিতে পারি যে আমরা এটার এডিটর হতে চাচ্ছি বা অ্যাডমিনিস্ট্রেটর হতে চাচ্ছি। বাট এটা যদি আমরা সেভ করে দেই, দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটর, কারণ অ্যাক্সেস তো আছে আমাদের কাছে, সব কিছু দিয়ে এখানে সেভ করেন, সেভ হয়ে গেল। এবার এই অ্যাডস অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে সব দেখতে পাবেন। এবার যদি আমরা কোনো অ্যাডস দেই,
যদি আমরা কোনো অ্যাডস দিই তাহলে আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টের সব ডেটা এই অ্যানালিটিক্সে এক এক করে শো করবে। সো এখন আমরা হচ্ছে ফুললি রেডি যে আমাদের ওয়েবসাইটে যখন আমরা এসইও করব বা আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো পেইড মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যানালিটিক্সে আমাদের সব ডেটা দেখতে পাবো এবং ডেটাগুলো যখন এই কনভার্সনের এখানে আসবে তখন এখান থেকে আমরা রিটার্গেটিং এর জন্য ডেটাগুলো ইউজ করতে পারবো। জাস্ট লাইক ফেসবুকে যেরকম আপনি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, ওইরকম একটা অডিয়েন্স সেগমেন্ট চলে আসবে। জানি স্যার একটু বোরিং শোরিং লাগছে, ঘুমও পাচ্ছে অনেকের, ঠিক আছে। হ্যাঁ, So আমরা হচ্ছে এবার নেক্সট পার্ট দেখি, সেটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল। সো গুগল সার্চ কনসোল যে বিষয়টা, গুগল সার্চ কনসোলটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওভারঅল র্যাঙ্কিং ফ্যাক্টরস, আমাদের ইউআরএল ইন্সপেকশনস, আমাদের সাইট ম্যাপ সাবমিশনস, এই সব বিষয়গুলোকে কন্ট্রোল করে গুগল সার্চ কনসোল। আমরা যখন চেক করতে গিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স করা আছে কিনা বা আমাদের ওয়েবসাইটের কোন কোন পেজগুলো ইন্ডেক্স করা আছে, এটার জন্য যখন আমরা সাইট লিখে যে কোনো একটা ওয়েবসাইটকে তুলে ধরেছিলাম, তখন কিন্তু এখানে দেখাচ্ছিল কি দেখেন, ট্রাই গুগল সার্চ কনসোল। ডু ইউ ওন concretewebs.com গেট ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং ডেটা ফ্রম গুগল। সো এখানে গুগলই বলে দিচ্ছে যে যদি আমার ইন্ডেক্সিং রিলেটেড বা আমি কোন কিওয়ার্ডে কোন পেজে র্যাঙ্ক করি এগুলোর ডেটা আমাকে পেতে হয়, তাহলে আমাকে গুগল সার্চ কনসোল ইউজ করতে হবে। সো গুগল সার্চ কনসোলও গুগলের একটা টুল এবং এইটারও ট্যাগ আমাদের ওয়েবসাইটে ইনপুট করতে হয়। তো এটার জন্য গুগল সার্চ কনসোল থেকে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। আচ্ছা, এই যে আমি গুগল সার্চ কনসোল স্টার্ট করলাম। সো যখন আপনারা প্রথম কোনো গুগল সার্চ কনসোলকে কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে যাবেন, তখন ইন্টারফেসটা এরকম আসবে। দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ডোমেইনটা হচ্ছে যদি আপনার অনেকগুলো সাবডোমেইন থাকে, যে সবগুলো সাবডোমেইনের ডেটা আপনি একটা মেইন ডোমেইনের থ্রু দেখতে চান, সেই ক্ষেত্রে আমি ডোমেইন ইউজ করব। যেরকম ধরেন dealpilot.com কি একটা ডোমেইন, বাট যদি এরকম বলি যে kobir.dealpilot360.com, এটা কি হয়ে গেল, একটা সাবডোমেইন। এরকম যদি অনেকগুলো সাবডোমেইন থাকে এবং সব ডেটা যদি আমি একটা ডোমেইনের থ্রু দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাড করব। সো এটা মাঝে মধ্যে ঝামেলাজনক হয়ে যায়, অনেক সময় কানেক্ট হতে চায় না। সো এইটার জন্য আমরা যেটা করি, সাবডোমেইন হোক আর ডোমেইন হোক, আমরা ইন্ডিভিজুয়াল সার্চ কনসোলসের প্রপার্টি ওপেন করে থাকি, যেন আমরা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিং, ইন্ডেক্সিং সব বিষয়গুলো আলাদাভাবে দেখতে পারি। তো এই জন্যই আপনাদের জন্য সহজ হবে যেটা, ইউআরএল প্রিফিক্সে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে ডোমেইনে না দিয়ে সাবডোমেইনের এখানে বসাবো, সরি ইউআরএল প্রিফিক্সের এখানে বসাবো। এখান থেকে কন্টিনিউ দিব। সো এখন এখানে দুইটা বিষয় ছিল। যদি এরকম হতো যে একই ইমেলের আন্ডারে আমি অ্যানালিটিক্স ওপেন করার পরে সার্চ কনসোল ওপেন করছি, তাহলে আমার থেকে এই ভেরিফিকেশনটা আর চাইতো না। কেন? কারণ অলরেডি গুগলের একটা টুল তো আমি অ্যাড করেছি, তার মানে এটার অ্যাক্সেসও আমার কাছেই আছে। বাট যেহেতু আমি ডিফারেন্ট একটা মেল নিয়ে কাজ করছি, এই জন্য আমাকে এখানে বলছে ওনারশিপটা ভেরিফাই করতে হবে। এটার জন্য অনেকগুলো মেথড দিয়ে দিয়েছে, যেগুলোর ভিতরে আমরা চুজ করছি HTML ট্যাগ। যদি এরকম হতো গুগল অ্যানালিটিক্স অ্যাড করা, তাহলে জাস্ট অ্যাড থাকলে অটোমেটিক অ্যাড হয়ে যেত, কোনো ভেরিফাই লাগতো না। সো ট্যাগটা নিলাম, এটাকে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। সেম প্লেস থিম হেডার বা header.php তে গিয়ে আমাদের হেড সেকশনটা কোথায়, এই যে হেড সেকশনটা, এই যে এখানে শেষ হচ্ছে না, তার ঠিক উপরে এই যে এখানে পেস্ট করে দেব। বুঝতে পারছেন? শেষের দিকে, কারণ এখানে অনেক সময় প্রবলেম হতে পারে কি, ধরেন হেড সেকশনে এখানে যে আমি বসেছিলাম, আমার মনে নেই যেটা শেষ কই শুরু কই। সো হইতে পারে না ভুলে আমি এই লাইনের পরে বসাই দিছি,
এই ঝামেলা থেকে বেটার আপনি হেড সেকশনে যে কোনো জায়গায় বসালেই হলো। না, এটা তো অ্যাটলিস্ট হেডেই আছে। সো এখান থেকে আপডেট ফাইলস দিয়ে দিলাম। এবার এখানে গিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এখন কি করবে, ক্রলার যাবে ওয়েবসাইটে, ট্যাগটা চেক করবে, আছে ওনারশিপ ভেরিফাইড। এবার এখান থেকে আমরা চলে যাব গো টু প্রপার্টিজ। প্রপার্টিসে গেলে আপনি যেমন অ্যানালিটিক্সে 48 আওয়ার্স লাগে আপনার ডেটাগুলো দেখতে, সার্চ কনসোলে আপনার অলরেডি ডেটাগুলো দেখতে পারবেন যে আপনার যে কারেন্ট যে পেজেসগুলো আছে যেগুলো অটোমেটিকলি ইন্ডেক্স হওয়া আছে ওইগুলো কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করে, কতগুলো পেজ অলরেডি র্যাঙ্ক করে আছে, এগুলো সব ডেটা, প্রিভিয়াস ডেটা আপনি এখন থেকে দেখতে পারবেন। ডাজন্ট ম্যাটার যে আপনি কবে কানেক্ট করেছেন। আপনার ওয়েবসাইট 1 বছর আগের, 1 বছর তো কোনো না কোনো ভিউ হয়েছে, পেজ তো একটা না একটা ইন্ডেক্স হয়েছে, সব ডেটা আপনি একসাথে দেখতে পাবেন যখনই আপনি এটাকে কানেক্ট করবেন। যেরকম আমরা তো আজকে এটাতে কানেক্ট করলাম, তাই না? সো এখানে দেখাচ্ছে কি, দেখেন আমার টোটাল কয়টা পেজ ইন্ডেক্স আছে, 12টা পেজ, ঠিক আছে। এবং এখান থেকে ধরেন আমি আজকে নতুন একটা পেজ ওপেন করেছি, পেজেসে গেলাম, অল পেজ, এখান থেকে অ্যাড পেজ, টুডে পেজ দিয়ে পাবলিশ করলাম। সো এই পেজটা তো আমরা আজকে পাবলিশ করেছি, তাই না? এটা কি গুগলে থাকার কথা? মাত্র ওপেন করলাম, মাত্র তো আপনার সামনে ওপেন করলাম, 38 ঘন্টা না, আমি তো মাত্র পেজটা ওপেন করলাম। গুগল কি এখনই মানে ইনস্ট্যান্ট ইন্ডেক্স করে নেয়? না, সেটা তো আমরা মুখে বলছি। যদি আমাদের চেক করতে হয় যে আমাদের কোনো পার্টিকুলার পেজ ইন্ডেক্স করা আছে কিনা, সেই জন্য আমরা এই যেখানে ইউআরএল ইন্সপেকশন আছে না, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে বেসিক্যালি আপনার এই ইউআরএলটাকে হাইলাইট করবে, দেখেন, ঠিক আছে। সো এখানে আপনি ইউআরএলটা দিবেন চেক করার জন্য যে এটা ইন্ডেক্সড কিনা। যদি ইন্ডেক্স থাকে আমাকে এখানে বলে দিবে যে ইউর ইউআরএল ইজ ইন গুগল, আর যদি ইন্ডেক্স না থাকে তাহলে এখানে দেখাবে ইউআরএল ইজ নট অন গুগল। এবং যদি মনে হয় যে এটাকে তো আমার ইন্ডেক্স করতে হবে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করব। গুগল আমাদের ওয়েবসাইটটাকে একটু মানে এই ওয়েব পেজটাকে একটু অ্যানালাইজ করবে, করার পরে সে যদি মনে করে এটা হ্যাঁ ইন্ডেক্স করা যায় বা রিকোয়েস্টের জন্য দেওয়া যায়, তাহলে এটা সে ইন্ডেক্সে নিয়ে নেবে এবং 24 আওয়ার্সের ভিতরে আমাকে জানিয়ে দিবে যে এই পেজটা ইন্ডেক্স হলো কিনা। এই মেথডে ইন্ডেক্স হয় নাই, রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, এখনো ফুল প্রসেস করে নাই। সো এখন এরকম ভাবে আমরা হচ্ছে যদি কোনো পার্টিকুলার পেজ দেখি যেখানে আসলে ইন্ডেক্স করা নেই, নতুন একটা পেজ, আপনি অন পেজ সবকিছু করা শেষ, আপনি চাচ্ছেন দ্রুত গুগল ইন্ডেক্স করুক, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ। আর না হলে আপনি যদি ম্যানুয়ালি ছেড়ে দেন তাহলে গুগল তার মতো যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন ইন্ডেক্স করবে, ঠিক আছে। সো আমরা দেখেছিলাম যখন অডিটের সার্ভিস দেই ওই ইন্ডেক্স অপটিমাইজেশন বা কিছু একটা দেখেছিলাম, আমার সঠিক নাম মনে নেই, যে পেজেসগুলোকে আমার ইন্ডেক্স করে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা সার্চ কনসোলের থ্রু প্রত্যেকটা পেজকে এক এক করে ইন্ডেক্সিং এর জন্য দিতে পারি। দিতে পারি, হ্যাঁ। এখন এই যে ইন্ডেক্সেশনে দিয়েছেন আপনি, এটা 24 আওয়ার্স বা সামথিং এর ভিতরে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আমরা লাস্টে এখানে একটা ওপেন করেছিলাম, একটু আমি দেখি, এই যে টেস্ট পেজ, এই পেজটা আমরা ইন্ডেক্সিং এর জন্য দিয়েছিলাম। সো এখন যদি চেক করতে যাই ইন্ডেক্সিং এ দেওয়ার পরে ইন্ডেক্স করেছে কিনা, এই ইউআরএলটা এখানে সার্চ করতে হবে। যদি গুগল ইন্ডেক্স করে থাকে এখানে আমাকে দেখাবে ইউআরএল ইজ অন গুগল, তার মানে কি এই পেজটা ইন্ডেক্সড। সো অবভিয়াসলি এখানে বুঝতেই পারছে যেটা টেস্ট পারপাস পেজটা তৈরি করা হয়েছিল, তাই না? আবার যদি নেক্সট ক্লাসে আপনারা আসেন, আমরা মাত্র টুডে পেজ যেটা তৈরি করলাম, যদি এটা দেখি, গুগল যদি ওই পেজে কোনো ইস্যু না পায়, robot.txt যদি ওই পেজটাকে ব্লক না করে, তাহলে ওইটাও ইন্ডেক্স হয়ে যাবে। এর ব্যতীত আমরা যদি ওভারভিউতে যাই, এখানে নর্মালি দেখাচ্ছে কতগুলো পেজ ইন্ডেক্সড, বাট পারফরমেন্সে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের মেইন অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাই, যে কতগুলা আমাদের ওয়েবসাইটে ইউআরএল এ কতগুলা ক্লিক পড়েছে, একটা কোয়েরি লিখে সার্চ করার পর আমাদের ওয়েবসাইট কতবার সার্চে অ্যাপিয়ার হয়েছে, ঠিক আছে, আমাদের অ্যাভারেজ
গুগলে মানে কিওয়ার্ড বেসড আমাদের অ্যাভারেজ পজিশন কত এবং আমাদের অ্যাভারেজ সিটিআর কত। সিটিআর কিভাবে যেন ডিটারমাইন করে বলতো স্যার? ভুল করছি। সো আমার ক্লিক থেকে ইমপ্রেশনকে ডিভাইড করে 100 দিয়ে গুণ করলে আমার রেট চলে আসবে। আমি কি ভুল করলাম কেন? কত 25। আচ্ছা এখানে 24 দেখাচ্ছে। ও সরি আমি তো এটা ভুল করছি। সো 6 ডিভাইডেড বাই 25 ইনটু 100 কত 24 আসছে আমার সিটিআর রেট। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে 3 মাস, বিগত 3 মাসের রেজাল্ট। আপনি যদি বলেন না আমি বিগত 3 মাস না, আমি হচ্ছে বিগত 16 মাস বা 1 বছরের রেজাল্ট দেখতে চাই, সেক্ষেত্রে ডেটাগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে, দেখেন ক্লিক হয়েছে 9টা, টোটাল ইমপ্রেশন 144টা। এবার কি একটু সিটিআরটা চেঞ্জ হয়ে গেল না? এবং দেখেন অ্যাভারেজ পজিশনটাও আপনার চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাগেন বলছি এই ওয়েবসাইটটা আপনাদের জন্যই তো তৈরি করা। সো দেখা যায় অনেক প্র্যাকটিস পারপাস অনেক কিওয়ার্ড ইউজ করা হয়। সো এই ডাটাগুলো আসলে এখনের মতো অ্যাকুরেট না, জাস্ট ডেমো হিসেবে কাউন্ট করে। এখানে আপনাকে দেখাবে কোন কোয়ারিজের উপরে আপনার ওয়েবসাইটে কতগুলো ইমপ্রেশন পড়েছিল এবং কতগুলো ক্লিকস পড়েছিল। ধরেন আপনার ওয়েবসাইটটা আপনি একটা কিওয়ার্ডের উপর একটা পেজকে র্যাঙ্ক করেছেন, বেস্ট নয়েজ ক্যান্সেলিং হেডফোনস। এইটা সার্চ করার পর অডিয়েন্সের বা ধরেন একজন ব্রাউজারের ডিসপ্লেতে কতবার আমার ওয়েবসাইটের ইউআরএলটা আসছিল এটা শো করবে ইমপ্রেশনে, এবং দেখার পর কতবার ক্লিক করেছিল বা কতজন ক্লিক করেছিল এটা দেখাবে ক্লিকসে। এটা দেখলে আপনি আমি কি বুঝতে পারবো না যে এই পার্টিকুলার কিওয়ার্ডটাতে আমাদের সিটিআর কত হয়েছে? বের করা যাবে না? ডেটা তো দুইটাই আছে। এছাড়াও কোন পেজেসগুলো অ্যাপিয়ার হয়েছে, কতবার ক্লিক করেছে, এই ডেটাগুলোও দেখতে পাবেন। কোন কান্ট্রি থেকে মেইনলি আপনার অডিয়েন্স আসছে এটা এখানে আছে। কোন ডিভাইস থেকে বেশি ইউজ করা হচ্ছে, ডেস্কটপ নাকি মোবাইল? তো দেখেন ডেস্কটপ থেকে কত ইমপ্রেশন আসছে 118, আর মোবাইল থেকে আসছে 26, তার মানে ম্যাক্সিমাম ইউজার কি ডেস্কটপে। সার্চে কতবার বা কোন প্রোডাক্টের জন্য বা কোন কিওয়ার্ডের জন্য আপনি মেইনলি সার্চে অ্যাপিয়ার হয়েছেন কতবার। এই যে প্রোডাক্ট স্ন্যাপসিটে অ্যাপিয়ার হয়েছেন, এই যে এখানে ক্লিক করলাম, যে প্রোডাক্ট স্ন্যাপসিটে অ্যাপিয়ার হয়েছেন 89 টাইমস, বাট ক্লিক করেছে একবার। তার মানে কি সিটিআর রেট অনেক খারাপ। কোন ডেটে আপনি কোন ডেটে আপনার ওয়েবসাইট অ্যাপিয়ার হয়েছিল, ক্লিকস পড়েছিল, এগুলো আপনাকে এখানে শো করবে। দ্যাট মিনস আপনার কিওয়ার্ডের উপর বেস করে আপনার ওয়েবসাইটের পজিশনটা, যেটা আমাদেরকে বের করতে হতো কোন টুল দিয়ে, কিওয়ার্ড পজিশন এসি র্যাঙ্কিং দিয়ে, মনে আছে? এক্সকিউজ মি, ইন্ডেক্সিং এ হ্যাঁ, ইন্ডেক্সিং এ যদি চলে আসে তাহলে এখানে দেখাবে আমাদের কোন পেজগুলো ইন্ডেক্স আছে, কোনগুলো নাই এবং কি কারণে নাই। এই যে এখান থেকে দেখাবে রিজন একটা পাই নেই, 404 নট স্টার্টেড, ভ্যালিডেশন স্টার্ট করি নেই। কতগুলো ওয়েবসাইটের, কতগুলো পেজের? 5453টা পেজের। এতগুলো পেজের মানে পাই নেই, সেই ইউআরএল ক্রিয়েট করা হয়েছিল, পাই নেই। কারণ কি দেখেন, একটা পেজ ধরেন তৈরি হলো, আপনারা এত তৈরি করলেন, প্র্যাকটিস করলেন, তৈরি করলেন, করার পর ধরেন ইন্ডেক্স করতে আসছিল, আপনি ডিলিট করে দিয়েছেন, নাই, বলতে কি 404 নট ফাউন্ড। কিছু আছে ডুপ্লিকেট, কিছু আছে নন ইন্ডেক্স ট্যাগে অ্যাড করা আছে, কারণ এগুলো আনমেনটেইনড ওয়েবসাইটস। এটা আনমেনটেইনড ওয়েবসাইট, আর এটা ধরেন এক সপ্তাহ কেউ বিল্ড করে, আবার রিমুভ হয়, আবার বিল্ড করে, আবার রিমুভ হয়। বাট যখন আপনার একটা ওয়েবসাইট দ্বারা করালেন, এটা কি প্রতিদিন প্রতি সপ্তাহে কি আপনি চেঞ্জ করবেন? তখন কিন্তু এতগুলো এরর এখানে আসবে না। সো আপনি এখান থেকে দেখতে পাবেন কোন পেজের কিরকম এররস আছে। এখান থেকে আমরা যদি এই পার্টে চলে যাই, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের সাইট ম্যাপস। এই যে এত কষ্ট করে এক্সাম্পল সাইট ম্যাপ তৈরি করি আমরা ইয়োস্ট এসইও দিয়ে বা বিভিন্ন এক্সাম্পল সাইট ম্যাপ জেনারেটর দিয়ে,
তা আসলে এই এক্সাম্পল সাইট ম্যাপটা কাজে কার লাগে? ট্রলাররা যেন আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের ওয়েবসাইটের পেজের স্ট্রাকচারটাকে সুবিধা মতো বুঝতে পারে, এই জন্য। এখন এটা তো যখন ক্রলার ওয়েবসাইটে আসবে তখন দেখতে পাবে। ধরেন ক্রলার রিসেন্টলি, কথার কথা, এটা জাস্ট ইমাজিনারি, ক্রলার রিসেন্টলি আপনার ওয়েবসাইটে এসে একটা সাইট ম্যাপ ভিউ করে গেল। তার মধ্যে কি আপনার ওয়েবসাইটে ধরেন ফর এক্সাম্পল 400টা পেজ আছে, বাট এমন হতে পারে যে আপনি রিসেন্ট উইকের ভিতরে আপনি আরো 10টা বা 20টা পেজ তৈরি করেছেন, বা আপনার কন্টেন্ট অনেকগুলো লেখা ছিল, মানে আপনি ডেভেলপ করছিলেন, সো অনেকগুলো কন্টেন্ট লেখা ছিল, আপনি একসাথে পাবলিশ করলেন 20টা কন্টেন্ট। এখন এগুলো তার কাছে আছে, এগুলো পেজে তো ডেটা নাই। তো যখনই আপনি আপনার ওয়েবসাইটের কোনো ডেটা চেঞ্জ করছেন, কোনো স্ট্রাকচারগত চেঞ্জ আসলো, পেজ ইনক্রিজ বা ডিক্রিজ হলো, এই সব ডেটাগুলো কিন্তু এক্সাম্পল সাইট ম্যাপে আপডেট হয়ে যায়, এবং ওই এক্সাম্পল সাইট ম্যাপটা আপনি এই যে এখানে এসে সাবমিট করে দিতে পারবেন। আপনার ওয়েবসাইট এখানে সার্চ করলেন, এক্সাম্পল সাইট ম্যাপ একটা আসলো, এই পেজটা আসলো কোন ইউআরএল এ? এই ইউআরএল এ, তাই না? সো এটাকে স্ল্যাগ, এটাকে কপি করব, এই যে এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব শুধু স্ল্যাগটা, কারণ .com পর্যন্ত ডিফল্ট ভাবে থাকবে। এরপর আপনি এখান থেকে সাবমিট করবেন, করলে এখানে সাবমিট হবে। দেখেন আগে যে সাবমিট হয়েছিল এখানে কি কুড নট ফেচ করতে পারে নাই, বাট রিসেন্টলি 22 অক্টোবর আছে, কয় তারিখ? 23 তারিখ, দ্যাট মিনস গতকালকে সাবমিট করেছিলাম, সাকসেসফুলি সাবমিট হয়েছিল। কয়টা পেজ পেয়েছে? 18টা। আজকে যদি আমি দেই তাহলে একটা পেজ বাড়বে, তাই না? কারণ আজকে তো একটা তৈরি করলাম। সো এখানে নেক্সট ক্লাসে এসে যদি আমরা দেখবো এখানে আরেকটা সাইট ম্যাপ সাবমিট ছিল 19। সো এরকম ভাবে যখনই আপনার ওয়েবসাইটে কোনো আপডেট আসতেছে তখন আপনি এগুলাকে আপডেট করতে থাকবেন। এখানে তো চলে আসতেছে, এক্সাম্পল সাইট ম্যাপে চলে আসবে। জি, ক্লিয়ার? জি, না শুধু সাইট ম্যাপটা অ্যাড করতে হবে। আচ্ছা একটা মিনিট, আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বাসায় গিয়ে, আমি এখান থেকে সব ডিসকানেক্ট করে দিব, বা আপনারা রিসেট করে নিন, সমস্যা নেই। দেন আপনারা নিজের মতো একটা টিম হিসেবে একটা ওয়েবসাইট সুন্দর মতো বিল্ড করে আপনারা সার্চ কনসোল অ্যানালিস্টটা কানেক্ট করা ট্রাই করতে পারেন, যে আসলে কানেক্ট করে ডেটাটা আপনারা পাচ্ছেন কিনা। ঠিক আছে? এই যে আমি দিচ্ছি ওয়েবসাইট, টিম হিসেবে কাজ করলে কাজ সহজ হয়ে যায়। কাউকে বললেন যে ভাই আপনি থিমটা ইনস্টল করে দেন, কাউকে বললেন ক্যাটাগরিগুলো তৈরি করেন, আপনি নিজে পেজ তৈরি করলেন, কাউকে বললেন 10টা পোস্ট করে দাও, তাহলে কয়দিন লাগবে স্যার? একদিনের ব্যবধান। এরপর সবাই মিলে গুগল মিটে চলে আসলেন, এসে যে কোনো একজন ধরেন লিড দিলেন, সার্চ কনসোল অ্যানালিটিক্সটা অ্যাড করলেন, করে নিজেরাই ব্রাউজ করতে থাকলেন, 2-4 দিন 5 দিন ব্রাউজ করলেন, করার পর আপনাদের অ্যাকাউন্টে আপনার ডেটাগুলো দেখতে পেলেন। সুবিধা হয় না? সেটা পাসওয়ার্ডটা ছিল আমার মনে নেই, একটা মিনিট। ইউজার অ্যাডমিন, হ্যাঁ, আর পাসওয়ার্ড অ্যাডমিন 11। ওকে, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা যে dealpilot360.com এই ইউআরএলটাতে যাবেন, /wp অ্যাডমিন, যাওয়ার পরে ইউজার অ্যাডমিন ছোট হাতের এ, আর পাসওয়ার্ড অ্যাডমিন এ বড় হাতের, অ্যাডমিন 11 এ বড় হাতের। ঠিক আছে? দিয়ে আপনারা এটাকে আবার কনস্ট্রাক্ট করতে পারেন। আমি লাগলে
আমি হচ্ছে আপনাদেরকে এটাকে রিসেট করে দিচ্ছি, তাহলে আপনারা খালি এটাকে অ্যাড করবেন। আর চেষ্টা করবেন একটা ই কমার্স থিম নিয়ে কাজ করার, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পিক্সেল সেটআপের বিষয়টাকে দেখতে হবে। আর পিক্সেল সেটআপটা যদি বাটনস না থাকে, সিটিএ না থাকে, তাহলে অ্যাড করে আপনাকে বাটনসের ইভেন্টসগুলোকে দেখাতে পারবো না। এভাবে রিসেট করলে যেটা হয়, আপনাকে সি প্যানেলে গিয়ে সব কিছু রিমুভ করে আবার আসতে হয় না, শুধুমাত্র যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এটা থাকবে, বাট এখানে যে পেজেসগুলো ছিল, যে থিমসগুলো ছিল, যা যা ছিল সব কিছু রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি, একদম নিউ ওয়েবসাইট। জাস্ট এখান থেকে আমরা যে প্লাগইনসে চলে যাই, যে প্লাগইনসগুলো ইনস্টল করেছিলেন শুধুমাত্র ওই প্লাগইনগুলো থাকবে, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একদম ফ্রেশ একটা ওয়েবসাইট আপনারা বিল্ড করতে পারবেন। ঠিক আছে, ওকে স্যার। বেসিক্যালি সার্চ কনসোল অ্যান্ড অ্যানালিটিক্সটা কি একটু বুঝতে পারছি, বাট এটা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ইউটিলাইজ না করব ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবো না। আসলে